যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধ সমাপ্ত হয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যস্থতার ফলশ্রুতিতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে এবং অবিলম্বে সংঘাত বন্ধ হচ্ছে। ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি হেডলাইন হয়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দিকে সম্ভাব্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার জনগণ অবশেষে নিরাপদে ঘরে ফিরতে পারবে এবং আমরা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করছি। তার বক্তব্যে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং কূটনৈতিক চাপই দুই পক্ষকে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব করেছে। গাজায় সংঘটিত এই যুদ্ধের কারণে হাজার হাজার লোক নিহত আহত হয়েছে এবং এক বিশাল মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ট্রাম্পের ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা আশ্বস্ত করছে যে দ্রুত ত্রাণ সামগ্রী, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনের জন্য সরবরাহ শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজা অঞ্চলের পুনর্গঠন এবং সাধারণ মানুষের জীবন স্বাভাবিক করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে গাজার শান্তি প্রতিষ্ঠার জন্য তৎপরতা দেওয়া হচ্ছে। ইসরায়েল ও হামাস নেতৃবৃন্দ এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। ইসরায়েলের সরকার জানিয়েছে তারা গাজা অঞ্চলে হামলা বন্ধ করবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে হামাসও যুদ্ধবিরতির শর্ত মানার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ কারণ এটি দুই পক্ষের মধ্যে আস্থা পুনর্স্থাপনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের ঘোষণা শুধু যুদ্ধবিরতি নয়, এটি ইসরায়েল আমেরিকা হামাস সম্পর্কের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং জাতিসংঘের মানবিক কার্যক্রমকে শক্তিশালী করার ক্ষেত্রে সহায়তা হতে পারে। পাশাপাশি এটি গাজার সাধারণ মানুষের মধ্যে আশা ফিরিয়ে আনবে। সংক্ষেপে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা গাজার যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য পথ সুগম করছে। তবে শান্তি স্থায়িত করতে এখনও রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুনর্গঠনমূলক কার্যক্রম অত্যন্ত জরুরি। গাজার সাধারণ মানুষ এখন চোখে অশ্রু এবং মুখে আশার আলো নিয়ে নতুন দিকে তাকাচ্ছে।